তো মনে পড়ছে না। মিথিলা আপু বলেন তো, সি এবং ওয়াচের মধ্যে পার্থক্য রয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সি অ্যান্ড ওয়াচ? হু ক্যান সে? কে বলতে পারবেন? হ্যাঁ বলেন, বলে ফেলেন আপু, বলে ফেলেন। স্যার বুঝতে পারলাম না, কোশ্চেনটা একটু আবার করেন। শিওর। প্রশ্ন বলেছি ওয়াচ মানেও দেখা, সি মানেও দেখা, পার্থক্যটা কি আসলে ওয়াচ এবং সি এর মধ্যে? পার্থক্যটা আচ্ছা, মনে দুইটাই পড়ছে। তো সেম, মানে দেখা। দুটোই দেখা। ঠিক আছে, আমি বলি, হ্যাঁ আপনি বলেন, বলেন প্লিজ। হ্যাঁ আবিদ স্যার বলেন। সি মানে হচ্ছে শুধু দেখা, যেটা এমনি দেখা যায়, আর ওয়াচ মানে হচ্ছে মনোযোগ দিয়ে দেখা। মনোযোগ দিয়ে দেখা, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি আরেকবার। ওকে আবিদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে আমি সেটা হচ্ছে কি, সি মানে এমনি দেখা। এই যে ক্লাস করছেন, আপনার আশপাশে কিন্তু অনেক কিছু চোখে পড়তেছে, আপনি না চাইলেও ইয়ার দ্যাট মিনস ইউ সি সো মেনি থিংস, অনেক কিছু দেখছেন। সো এই যে কোনো কিছু না দেখতে চাইলেও দেখা, এই ক্ষেত্রে আমরা সি বলি। আর যেটা কিনা কনসেন্ট্রেশন দিচ্ছেন, that time you have to say I'm watching. For example, you are looking at my screen, আপনারা আমার স্ক্রিনটা দেখছেন, and with much concentration, খুব মনোযোগ সহকারে, so you can say I'm watching your screen, আমি আপনার স্ক্রিনটা দেখছি। ওকে, লেটস জাম্প ইনটু আওয়ার টুডেস ক্লাস। আমি একটা কথা বলেছি, একটু খেয়াল করেন, লেটস জাম্প ইনটু। কিছু কিছু কথা আছে, একটু মনে রাখবেন, প্রয়োজনে যদি লেখা সম্ভব হয় লিখে রাখবেন। এই যে লেটস জাম্প into today's lesson, এর মানে খুব ফর্মাল একটা সিচুয়েশনে, বিভিন্ন অফিসিয়াল মিটিংও আপনি কথাটি ব্যবহার করতে পারেন। যখন কথা হতে হতে আমরা কোনো এক নির্দিষ্ট মিটিং এর মধ্যে ঢুকছি, আপনি ইউ ক্যান ইউজ দিস। লেটস জাম্প ইনটু টুডেস টপিক, লেটস জাম্প ইনটু টুডেস লেসন, লেটস জাম্প ইনটু টুডেস ক্লাস। আজকের ক্লাসে আমরা জাম্প করি, ঝাঁপ দেই। সো আজকের লেসনটা সাজিয়েছি খুবই খুবই গুরুত্বপূর্ণ লেসন নিয়ে। সো আমি একটু বেশি কথা বলবো আজকে, বোঝাবো, হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পড়তে দিচ্ছি জিনিসটা। সো প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে 6টা টেন্স লিখেছি, মোস্ট ইম্পর্টেন্ট টেন্সেস অ্যামাং 12 টেন্সেস। আমরা জানি টোটাল 12টা টেন্স আছে, যার মধ্যে এই 6টা সবচেয়ে বেশি ব্যবহৃত টেন্স, এবং এই 6টা ভালোভাবে বুঝলে, ভালো মতো যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ইউ আর আ গুড স্পিকার অফ কোর্স। সো আমি বোঝাচ্ছি, খুব মন দিয়ে বুঝবেন, কোনো কিছু লেখার দরকার নেই এখন, যেহেতু আমি এখানে সবকিছু লিখে দিয়েছি। সো প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবেন কি করে? আমি যদি আপনাকে বলি যে আপনার ডেইলি রুটিনটা আমাকে একটু বলেন প্লিজ, আপনি কি বলবেন? হ্যাঁ আমি ঘুম থেকে উঠি, আমি দাঁত ব্রাশ করি, আমি নাস্তা খাই। অর্থাৎ যেই কাজগুলো আপনি রেগুলার বেসিসে করেন, সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এবং এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট অর্থাৎ আই এর সঙ্গে ভার্ব ওয়ান বসাবো। একটু একদম ক্লিয়ার হয়ে যাবেন, এই চারটা পড়ার সময় একদম টোটালি ছোটস্থ হয়ে যাবে। আমি জাস্ট একটু বুঝিয়ে নিচ্ছি। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিটে কি বলেছি? প্রতিদিন প্রত্যাহিক যে কাজসমূহ আপনি করেন, সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছি। এই ক্ষেত্রে যে গঠনটা ব্যবহার করছেন, আই এর সাথে সরাসরি ভার্ব। আমি খাই, আই ইট, আমি যাই, আই গো, আমি কথা বলি, আই স্পিক, আমি খেলি, আই প্লে। পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা? আপনি অতীত কালে যেটা করেছিলেন, যেই সময়টা, যে কালটা অতীত হয়ে গিয়েছে, এটা এমন হতে পারে সকালে করেছিলেন। সো যেই কথাগুলো আপনি এই ধরনের কথা বলেন, যে আমি করেছিলাম, আমি খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, অর্থাৎ কোনো কাজ আপনি করেছিলেন, সেটা পাস্ট হয়ে গিয়েছে, সেটাকে বলার জন্য আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করে থাকি। যেমন আমি করেছিলাম, আই ডিড, আমি খেয়েছিলাম, আই এট। অনেকে ভুল করে কমন মিস্টেক্স এর মধ্যে পড়ে যাবে, অনেকে বলে ফেলি আই ডিড ইট। মনে রাখবেন, প্রত্যেকটা ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের ওই সেকেন্ড ফর্মটাই ব্যবহার করতে হবে। সো আমি খেয়েছিলাম হবে আই এট। কোন আপু বলেন তো দেখি, আমি গিয়েছিলাম হলে কি বলবো? আমি গিয়েছিলাম। সবাই খেয়াল করবেন, আমি গিয়েছিলাম। স্যার I went. ইয়েস, তাহলে যদি বলেন আমি ভার্সিটিতে গিয়েছিলাম, I went varsity. আচ্ছা আপু, আই ওয়েন্ট টু ভার্সিটি বলবেন, কোন দিকে যাচ্ছেন? I went to varsity. ওকে, এবার যদি বলেন যে আমি সকালে ভাত খেয়েছিলাম, I ate this morning. ওকে, আই এট রাইস দিস মর্নিং। আচ্ছা, I ate rice this morning. আমি গতকাল একটা চিঠি লিখেছিলাম,
I I write না a letter. না I wrote a letter. এক্স্যাক্টলি আই রোট আ লেটার। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। সবাই একটু খেয়াল করবেন, এখানে আমরা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করেছি এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টেন্স এবং একটা অন্যতম কনফিউশন তৈরিকারী একটা টেন্স। আমরা খুব বেশি কনফিউজড হয়ে যাই পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। এবার আসি ফিউচার মানে ভবিষ্যৎ, খুবই সহজ একদম। ভবিষ্যতে যে কাজগুলো করব এটা হতে পারে আপনি একটু পরে করবেন। বাংলা শব্দগুলো যদি এমন পান, করব, খাবো, ঘুমাবো, দেখবো, লিখবো, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই ফর্মটা ব্যবহার করে থাকি, আই উইল প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের সরাসরি ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা আছে বেস ফর্ম, সেটা বসালেই আপনার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমি একটু যাচ্ছি হচ্ছে কাজল সাসান, একটু মাইক্রোফোন ওপেন করবেন প্লিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি বলছি আপনি একটু ইংলিশ করবেন। আমি ঘুমাবো। আই উইল স্লিপ। আমি আগামীকাল স্কুলে যাব। আই উইল গো টু স্কুল টুমরো। আমি তোমার সাথে দেখা করব বা সাক্ষাৎ করব। আই উইল মিট ইউ। ইউ, ইয়েস। আমি একটি ফোন কিনবো। আই উইল বাই এ ফোন। ভেরি গুড। আমি ইংরেজি শিখবো। আই উইল লার্ন টু ইংলিশ। ওকে, টু হবে না, আই উইল লার্ন ইংলিশ। জি, আই উইল লার্ন ইংলিশ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এবার আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খেয়াল করবেন। হ্যাঁ, আমি আপাতত এগুলো বুঝাচ্ছি, পরে আবার একটা একটা করে আমরা বুঝবো। হ্যাঁ, আপাতত সবগুলো একটু মাথায় ধরে রাখবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? যেই কাজটি আপনি করেছেন, রিসেন্ট করেছেন, সম্প্রতি কোনো একটা কাজ কমপ্লিট করেছেন, আপনি সেটাই বলতেছেন। এটা পাস্ট হয়ে যায় না একেবারেই। যেমন আমি সম্প্রতি একটু আগে ভাত খেয়েছি, বা একটু আগে হোমওয়ার্ক করেছি, বা আমি ফোনটা আজকে কিনেছি। অর্থাৎ এমন হবে আপনার শব্দগুলো বাংলা কোনো কাজ করেছেন, খেয়েছেন, গিয়েছেন, দেখেছি, লিখেছি, পড়েছি, কথা বলেছি, আমি তোমার সাথে সাক্ষাৎ করেছি। আচ্ছা, এটা কি হলো তাহলে? যে কাজটি আপনি করেছেন সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই এই ফর্মটা মনে রাখবো, আই হ্যাভ প্লাস ভার্ব থ্রি। ভার্ব থ্রি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি করেছি, ডু, ডিড, ডান, তাহলে ডান ফর্মটা বসাতে হবে, আই হ্যাভ ডান। লিখেছি হলে কি হবে? রাইট মানে লেখা, রোট মানে লিখেছিলাম, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। তাহলে গিয়েছি হলে কি হবে? আই হ্যাভ গন। যেমন গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম, এবং গন মানে গিয়েছি। আচ্ছা আচ্ছা, কি একজন ঢুকতে পারছে না মনে হয়, গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিঙ্ক তো দিয়েছি। আচ্ছা, এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি বললাম? যে কাজটা আমি প্রতিদিন করি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা করেছিলাম সেটা পাস্ট ইনডিফিনিট, যেটি করব সেটা ফিউচার ইনডিফিনিট, এবং যেটা করেছি রিসেন্টলি সেটাকে বলছি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার এই দুটোতে আসি। কোনো কাজ আমি করছি, খাচ্ছি, ঘুমাচ্ছু হয়ে গেছে, ঘুমাচ্ছি হবে। আচ্ছা, আমি এটা আবার কারেক্ট করে দিব। এই মুহূর্তে আপনি যেই কাজটা করছেন সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই যে আমার কথা শুনছেন, ইউ আর লিসেনিং টু মি, ইউ আর ওয়াচিং মাই স্ক্রিন, সামটাইমস ইউ আর রাইটিং ডাউন সামথিং, কিছু লিখছেন, অর্থাৎ ইউ আর লার্নিং ইংলিশ, আপনি ইংলিশ শিখছেন। এই মুহূর্তে আমি, আপনি অথবা যে কেউ কোনো কাজ করছেন, সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এই মুহূর্তে কোনো ঘটনা চলছে, এটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আবির স্যার একটু মাইক্রোফোন ওপেন করবেন প্লিজ। আমি আপনাকে কয়েকটা বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন। আমি ইংলিশ চর্চা করছি। কি বলবো স্যার? আমি ইংলিশ চর্চা করছি। চর্চা করছে, ইংলিশ চর্চা। ও চর্চা, প্র্যাকটিস মানে ইংলিশ, প্র্যাকটিস মানে চর্চা। ইয়েস, I am practicing ওকে, আই এম English. ইংলিশ। তাহলে আমি মাদ্রাসায় যাচ্ছি, কি বলবো? I am going to madrasa. ইয়েস। আমি তার সাথে কথা বলছি। I am talking to him. আই এম টকিং টু হিম। আমি একটি বই কিনছি।
I am buying a book. ওকে, আই এম বাইং এ বুক। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। Buying the book. আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসি, দেখেন কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু পরে এই চারটা পড়তে গিয়ে ইনশাআল্লাহ একদম টোটাল জিনিসটা খোলাসা হয়ে যাবে। তাই একটু দেখেন, বাক্যের শেষে করছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম এই জাতীয় শব্দ থাকবে। তবে করেছিলাম এবং করছিলাম দুটো আলাদা। করেছিলাম মানে ওই কাজের সাথে আপনারা সম্পর্ক নেই। যেমন আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম, অর্থাৎ বাজারের সাথে আমার আর এখন কোনো সম্পর্ক নেই, সেই সকালে গিয়েছিলাম। আর এটা কি বলছি, আমি যাচ্ছিলাম, ওই মুহূর্তে আপনি বাজারের দিকে, বাজারের সাথে আপনি একটা কানেকশনে যাচ্ছিলেন, ওই সময় বাজারের সাথে আপনার সম্পর্ক ছিল। যেমন আমি খাচ্ছিলাম মানে কি, খাওয়াটা আমি তখন খাচ্ছিলাম, সো আপনার কানেকশন আছে খাওয়ার সাথে। বাট যদি বলেন খেয়েছিলাম, ওই সময় আর কোনো কানেকশন নেই। অতীতকালে কোনো একটা কাজের মধ্যে ছিলেন, এই জাতীয় সেন্টেন্সকে আমরা এই স্ট্রাকচার দিয়ে বলে থাকি, আই ওয়াজ প্লাস ভার্ব আইএনজি। একটু আগে যেটা এম দিয়ে বললেন, এটা আমি, যেমন আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। আমি ইংলিশ শিখছিলাম, আই ওয়াজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে এই 6টা ফর্ম শিখলাম বা 6টা ফর্ম আমরা কি করলাম, বুঝলাম। এখন এটার একটা প্রয়োগ আপনাদেরকে দিয়ে আমি পড়াবো, একদম ঝড়ের বেগে পড়ে যেতে হবে। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি কিভাবে পড়বেন, খেয়াল করেন। এখানে একটা লিস্ট আছে, হ্যাঁ, এই লিস্টটা আমরা মুখে মুখে রাখতে হবে। আপনি যখন যে কাজটি করবেন, অর্থাৎ সেটাকে এই 6টা ফর্মে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে আপনার ইংলিশটা সহজ হবে। প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট পড়েছি, পাস্ট ইনডিফিনিট পড়েছি, ফিউচার ইনডিফিনিট পড়েছি, present perfect পড়েছি, present continuous, finally past continuous. So there are 6 different tenses here, and I have written down some important sentences here which are regularly used, অর্থাৎ যেগুলো রেগুলারলি আমরা ব্যবহার করে থাকি বা করা হয়। একটু খেয়াল করবেন পড়ার নিয়মটা, একটানা পড়বো। হ্যাঁ, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই ডু আমি করবো, আই হ্যাভ ডান আমি করেছি, আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই উইল গো আমি যাবো, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই এম গোয়িং আমি যাচ্ছি, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম। একবারে মনে থাকবে না, কিন্তু আমি চাই এটা আপনার মধ্যে দিয়ে একবার হলেও পড়েন, তাহলে আপনার মনে থাকবে। আচ্ছা, একটু ফোনের ভলিউম সবাই কমাবেন, একদম অর্ধেক করে ফেলেন, একদম নিজেদের ফোনের ভলিউম অর্ধেক করে ফেলবো, সবাই মাইক্রোফোনগুলো ওপেন করে ফেলবো এবং প্রত্যেকটা লাইন ঝড়ের বাগে একবার করে পড়ে যাবেন। পড়েন দেখি, সবাই পড়েন প্লিজ। আই ডু আমি করি, আই ডিড আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, আই হ্যাভ ডান আমি করেছি, আই এম খেলছিলাম, আই সিং আমি গাই, আই সিং আমি গাই, আমি ব্যবহার করেছিলাম, আই উইল রিড আমি ব্যবহার করব, আই হ্যাভ বিটেন আমি ব্যবহার করেছি, আমি গাই, আই সিং আমি গিয়েছিলাম, আই উইল সিং আমি গাইবো, আই হ্যাভ করে আই শুড গিয়েছি, আই হ্যাভ সিঙ্গিং আমি গাইছি, আই হ্যাভ সেড আমি করেছিলাম, আই উইল রিড করব, আই হ্যাভ করেছি, আই এম বিটিং হচ্ছে, আই ওয়াজ বিটিং ব্যবহার করছিলাম, আই আমি পছন্দ করছি, আই পছন্দ করছিলাম, আই
পোজ আমি পছন্দ করব, আই হ্যাভ পোজ আমি পছন্দ করছি, আই এম চুজিং আমি পছন্দ করছি, আই ওয়াজ চুজিং আমি পছন্দ করছিলাম, আই ফ্লাই আমি উড়াই, আই ফ্লিউ আমি উড়িয়েছিলাম, আই উইল ফ্লাই আমি উড়াবো, আই হ্যাভ উড়িয়েছি, আই এম ফ্লাইং আমি উড়াচ্ছি, আই ওয়াজ ফ্লাইং আমি উড়াচ্ছিলাম, আই ড্র আমি এঁকেছিলাম, আই উইল ড্র আমি আঁকবো, আই হ্যাভ ড্রন আমি এঁকেছি, আই এম ড্রয়িং আমি আই ওয়াজ ড্রয়িং আমি আঁকছিলাম। প্রহার করে প্রহার করেছিলাম। I will sing আমি গাইব, I have sing আমি গেয়েছি, I am singing আমি গাচ্ছি, I was singing আমি গাচ্ছিলাম, I bet আমি প্রহার করি, I played আমি প্রহার করেছিলাম, I will bet আমি প্রহার করব, I am playing আমি খেলেছি, I was playing আমি খেলছিলাম, I sing আমি গাই, I was eating আমি গেয়েছিলাম, I will sing আমি গাইব, I have sung আমি গেয়েছি, I am singing আমি গাচ্ছি, I was singing আমি গাইছিলাম, I beat আমি প্রহার করি, I beat আমি প্রহার করেছি, I will beat আমি প্রহার করব, I have beaten আমি প্রহার করেছি, I am beating আমি প্রহার করছি, I was beating আমি প্রহার করেছিলাম, I chose আমি পছন্দ করি, I chose আমি পছন্দ করেছিলাম, I will choose আমি পছন্দ করব, I have choose আমি পছন্দ করেছি, I am choosing আমি পছন্দ করছি, I was choosing আমি পছন্দ করেছিলাম, I play আমি উড়ে, I flow আমি উড়েছিলাম, I will play আমি উড়বো, I have flown আমি উড়েছি, I am playing আমি draw আমি আঁকবো, I have drawn আমি এঁকেছি, I am drawing আমি আঁকছি, I was drawing আমি আঁকছিলাম, I play I have drawn আমি I played আমি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর বলতে হবে না, সবাই একটু মাইক্রোফোন অফ করবো। সো আজকে আমরা এই 6টা টেন্স একটু ক্লিয়ার হব। হ্যাঁ প্লিজ আমাদের একটু বুঝতে হবে, কারণ কথার মধ্যে আমাদের এই 6টা টেন্সের সবচেয়ে বেশি ব্যবহৃত কথাবার্তা। এখান থেকে আমরা কি বুঝলাম, যখন আপনারা হোমওয়ার্ক করবেন এই পেজ থেকে কিভাবে হোমওয়ার্ক করবেন আমি বুঝিয়ে দেবো পরে শেষের দিকে। হোমওয়ার্কটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই 6টা টেন্স ভালো মতো আয়ত্তে আনতে পারলে আমরা ইনশাআল্লাহ ইংলিশটা আমরা একদম সহজ হয়ে যাবে। সো এখন আজকের বিশেষ যে প্রতিপাদ্য বিষয়, এই 6টা ডিফারেন্ট টেন্স থেকে আজকে আমরা ডেইলি রুটিনটা আলোচনা করব। বাট তার পূর্বে আমরা নিজেদের একটু ইন্ট্রোডাকশন যেটা বলে সেটা দিয়ে ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে বিভিন্ন কি যেন বলে ডেইলি রুটিন বলবো এক একটা টেন্সে, সেটা আপনাকে বলতে হবে। ওকে, ইন্ট্রোডাকশন আমরা অনেক সময় নানাভাবে বলার চেষ্টা করেছি বা করি। সো আজকেও আমরা একটু চেষ্টা করব, সবাই খেয়াল করবেন। আমি একটু বেসিক ধারণা দিচ্ছি, যদিও আপনারা সবাই জানেন অফকোর্স you are able to speak about yourself in a very nice way, I believe that. Okay, তারপরে moreover I am trying to give you a short list how to present yourself in front of anybody anywhere, এবং নিজেকে অন্যদের সামনে নিজেকে প্রেজেন্ট করব সেই ব্যাপারে কয়েকটা পয়েন্ট আমি লিখে দিচ্ছি, যদিও আপনাদের জানা আছে, আই এগ্রি উইথ ইউ, বাট আমি তারপরও আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম পার্ট যেটা আসবে সেটা হচ্ছে মাই সেলফের মধ্যে নামটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ যেমন মাই নেম ইজ ইমরান আহমেদ, আই এম অরিজিনালি ফ্রম চুয়াডাঙ্গা, অ্যাট প্রেজেন্ট অর্থাৎ নেমের পরে আমার অ্যাড্রেস বলবো। অ্যাড্রেসের মধ্যে দুই ধরনের অ্যাড্রেস আছে, সেটা কি, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। জাস্ট আমি এখানে অ্যাড্রেস বানানটা ভুল গেল। অ্যাড্রেসের মধ্যে আচ্ছা এটা আপনি ফলো করবেন। হ্যাঁ দুটো, একটা হচ্ছে মেলিং অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস এবং আরেকটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। প্রথমে যাবে হচ্ছে পার্মানেন্ট এবং পরটা হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, প্রেজেন্টের পরে হচ্ছে আপনার প্রফেশন, বর্তমানে আপনি কি স্টুডেন্টস, যদি স্টুডেন্টস হন তাহলে আপনি বলবেন আই এম আ স্টুডেন্ট, আই এম স্টাডিং, আপনার কলেজের নাম বলবেন আই এম স্টাডিং ইন ড্যাশ কলেজ, চেষ্টা করবেন বলার। আর যদি আমরা চাকরিজীবী হই সেই ক্ষেত্রে বলতে পারি যে আই এম আ জব হোল্ডার অথবা আই এম আ বিজনেসম্যান, আই এম ওয়ার্কিং ফর, সবাই একটু লাইনটা খেয়াল করবেন, প্রফেশনালসের জন্য আই এম ওয়ার্কিং ফর, এই যে ওয়ার্কিং ফর হবে কোনো কোম্পানির আগে ওয়ার্কিং ফর দিতে হয়। ফর এক্সাম্পল আই এম ওয়ার্কিং ফর মাই ইনস্টিটিউশনস ইমরানস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, অর্থাৎ আমি আমার প্রতিষ্ঠানের পক্ষে আমি জব করছি বা কাজ করছি। আপনি যেখানে আছেন তার পূর্বে অবশ্যই ফর প্রয়োগ করবেন, এবং আপনি যতদিন কাজ করছেন সেটাকে সুন্দর করে এক্সপ্লেন করা যায় আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার, যত বছর ততটা আপনি এত ইয়ার্স। ওকে, সেটা আপনি এক্সপ্লেন করে দিলেন। তাহলে দুটো জিনিস, নেম
অ্যাড্রেসের মধ্যে প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস। ইফ ইউ আর এ স্টুডেন্ট দেন you have to say the name of your university or college and then professional or business আপনি যেখানে কাজ করছেন। তারপর একটা ফ্যামিলি নিয়ে একটা ডেসক্রিপশন দেবেন সুন্দর করে। ফ্যামিলি, ফর এক্সাম্পল, আই হ্যাভ অ্যান এক্সেলেন্ট ফ্যামিলি, দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। মানে কে কে আছে সেটা নিয়ে একটু আলোচনা করলেন। যেমন আমি যদি বলি দেয়ার আর 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মাই প্যারেন্টস, মাই ওয়াইফ, মাই অনলি সান, মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড মি, অর্থাৎ টোটাল 6 পিপল উই আর লিভিং ইন ওয়ান ফ্যামিলি। তারপর আমি আমার বাবা কি করেন, আমার মা কি করেন সেটা যদি আপনি বলতে চাইলে বলেন, অথবা না বলতে চাইলে না বলেন। এরপরে কি আছে, ভাই বোন নিয়ে যদি বলতে চাই যে কয় ভাই বোন, যেমন ভাই বোনকে একসাথে বলতে হয় সিবলিংস। সিবলিংস মানে ভাই বোন। উই আর 2 সিবলিংস, আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস। সিবলিংস মানে কি বললাম, ভাই বোন। এরপরে আসি ফেভারিট থিংস, অর্থাৎ আপনার কি কি ভালো লাগে, কি, যেমন মাই ফেভারিট ফুড, মাই ফেভারিট সিঙ্গার, মাই ফেভারিট বুক, এরকম 3-4টা কথা বলবেন। ফাইনালি এইম ইন লাইফ, অর্থাৎ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, অর্থাৎ 1 or 2 or 5 years এর মধ্যে which position you would like to hold, you have to explain. এটা বলার পরে আমি আমার চয়েস মতো একটা টেন্স আপনাদেরকে দিব, যাতে আমরা সবগুলো টেন্স দিয়ে আমরা ডেইলি রুটিনটা এক্সপ্লেন করতে পারি সুন্দর করে। আজকে এটা বুঝবো ভালো করে, টেন্সগুলো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আমি আবার একটু যাচ্ছি। প্রথমে নেম, অ্যাড্রেস, পার্মানেন্ট অর প্রেজেন্ট। ইফ আর স্টুডেন্ট ইউ হ্যাভ টু মেনশন দ্য নেম অফ ইউর ইউনিভার্সিটি, কলেজ। If you're a professional or businessman, you have to follow this line: I'm working for dash company, I have been working here for dash years. Family, you have to describe your family, and if you have siblings, please explain or tell us about them. Favorite things, 3 or 4 favorite things you have to mention. And finally, aim in life, within 1 to 5 years, which position you would like to hold, you have to explain. Okay, now I'm going to ask you one by one for presenting. খুব সহজ, ওকে, টেনশনে কিছু নেই, সবাই খুব ভালোই পারবেন ইনশাআল্লাহ। সো কাজল শাহ স্যার, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। I'd like from you, that means you are going to introduce yourself first. Kajol sir, are you free? Okay, বলেন স্যার, শুরু করেন। This is the points, you have to follow this. Start. Assalamu alaikum, sir. Wa alaikum assalam wa rahmatullah. My name is Kajol Ahmed. Okay. I live in permanent. না স্যার, এই পার্মানেন্ট যদি বলবে I am from, বলেন I am from Dinaspur. Okay. Live in Dinaspur. Okay. I am a teacher. Okay. Khalipur Kachipara High School, Nawabganj, Dinaspur. Okay. Okay. Family, না, family, sir. এটা বলেন স্যার, যে আপনার স্কুলের নাম I am working for, ওই স্কুলের নামটা বলবেন। I am working for Khalipur Kachipara High School, Nawabganj, Dinaspur. আচ্ছা, কত বছর চাকরি করছেন সেটা বলে দেন। I have been working here for here 5 years. 5 years. Okay, okay. তার ফ্যামিলি বলেন স্যার এবার। My family members 10. না, এই সেন্টেন্সটাকে স্যার এইভাবে বলবেন, যদি কোনো জায়গায় কিছু থাকে আমরা দেয়ার দিয়ে বলবো, তাহলে দেয়ার আর 10 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, বলেন দেয়ার আর 10 members in my family. ওকে, তারপরে My favorite person is my mother. ওকে, My 4 siblings. ওকে, তাহলে উই আর 4 siblings, আমরা 4 ভাই বোন হলে উই আর 4 siblings. We are 4 siblings. 4 siblings, and my mother is my favorite person. She's 65 years old. Okay, mashallah. Okay. She's an housewife. Okay. She is an educated person. Okay. She is an very good person. Okay, okay, mashallah. Then
তারপর স্যার হোয়াট ইজ ইউর এম ইন লাইফ, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? My future plan, আমার তো কোনো প্ল্যানই নাই স্যার। আচ্ছা, তারপরও যেহেতু আপনি এক টিচার হিসেবে এক জায়গায় জব করতেছেন, সো এটা বলতে পারেন যে আমার প্ল্যান হচ্ছে আমি খুব ভালো একজন টিচার হিসেবে পরিচিত হতে চাই। তাহলে মাই ফিউচার প্ল্যান ইজ টু বিকাম আ ভেরি ফেমাস টিচার ইন মাই লোকালিটি। বলেন স্যার, এটাই বলেন। মাই ফিউচার প্ল্যান ইজ My future plan is to become is to become a very famous teacher, is a very famous teacher very famous teacher in my locality, in my in my locality. এই তো। এখন আরেকটা জিনিস আপনি বলবেন, সেটা হচ্ছে এভরি ডে হোয়াট ডু ইউ ডু ফ্রম আফটারনুন, দ্যাট মিনস আফটার কামিং হোম ফ্রম ইউর স্কুল টু টিল গো টু ইউর বেড, একদম ঘুমানোর আগ পর্যন্ত আপনি কি কি করেন বিকাল থেকে, আপনি সেই অ্যাক্টিভিটিসগুলো একটু বলার চেষ্টা করবেন। বিকাল থেকে শুরু করবেন। প্রেজেন্ট ইনডেফিনিট, আপনার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। বলেন স্যার। বিকেলটা না সকাল থেকে স্যার? না, বিকাল থেকে বলবেন, স্কুল থেকে ফেরার পরে কি কি করেন। Every day I return home. Okay. I take my lunch. Okay. And take rest. In the afternoon, I play games with my friend. Okay. I sit to study. Okay. I sit to study. হ্যাঁ, আমি পড়তে বসি। I sit to study. তারপরে I study till 9 p.m. Okay, 9 p.m. তারপরে I see television. Okay, see হবে না। 1 hour. I watch television 1 hour. Watch. I watch television 1 hour. Okay. I go to sleep. Okay, I go to sleep at 11 p.m. আচ্ছা স্যার, যে টেন্সে বললেন, এটা কোন টেন্সে কথা বললেন এতক্ষণ? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর এক্সপ্লেনেশন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এবার যারা যারা বলতে চান একটু হ্যান্ড রেজ করবেন, আমি সবার কাছে যাব, কিন্তু অনেকে আছেন যে আগে থেকে প্রস্তুত হয়ে আছেন বলার জন্য। কে কে বলতে চাচ্ছেন আগে ভাগে একটু হ্যান্ড রেজ করবেন, তাহলে আমার একটু সুবিধা হবে ফাইন্ড আউট করা। ওকে, যারা আগে বলতে চাচ্ছেন। Can you hear me, sir? Sure. Yes, Shomon bhai, please tell me, how can I help you? Yeah. At first, take my salam. Okay. My name is MD Shomon Islam. I originally from Bogura. I am. At present, I live at. I'm originally from M. Okay. Yeah, sorry. Okay. I am originally from Bogura. Okay. At present, I live at Gazipur, Mocha, to be more exact. Okay. I'm a job holder. Currently, I'm working for a garments company, sample department. I have been working from this company for last 3 years. Wow. I have already complete my graduation from Baluhat Degree College. Okay. I have an excellent family. I have 12 members in my family. It's a big family. I am working. My father name is MD Momindul Haq Badsha, and my mother name she is a farmer. Okay. And he is the my farmer. mother name is okay. He is the farmer. Okay. And my mother name is Amina Begum. She is a homemaker. Okay. We have 4 brothers. Okay. 4 brothers. 4 brothers. Yes. We have 4 brothers.
my favorite my favorite food is rice, Okay. and my favorite game is cricket. Okay. My favorite person is my mother. Okay. I love so much my mother, Okay. and my favorite color is black and white. Thank you And for all and for what is your listening. future plan? What is your future plan? My future plan, at first I have decided uh, I learning English fluently, Okay. because I'm a garments I job a garment sector, Okay. and a lot of male face with me. Yeah. Otherwise I cannot fluently my speak English. Exactly. So I need it. So I, I need that. yeah. Yes. If I hope if I follow your instruction, Yeah. then I will come back for my Inshallah, learning inshallah, English. of course, you will Inshallah. become a very good speaker. Okay, now you Inshallah. have to explain one thing before going to office. What will you do tomorrow morning? Before going to Yeah. office, what will you have to follow this structure? Subject will plus verb one. Okay. কালকে Okay. অফিসে যা বুঝতে পেরেছেন তো ভাই? Have you understood? Yes. মানে Okay. আমি স্যার অফিস থেকে ফেরার পরে কি করব না আর না কি? না না অফিসে যাওয়ার আগ পর্যন্ত আপনি কালকে কি কি করবেন এটা হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে ফলো করবেন অফিসে যাওয়ার আগ পর্যন্ত। ইয়েস ঘুম থেকে ওঠার পর্যন্ত দাঁত ব্রাশ করব ঘুম থেকে উঠবো কোন কোন কাজগুলো করবেন সেগুলো At first I will complete my English class. Okay. Then I will make my bed Okay. Yeah. for sleeping. Yeah. Then I go to my bed for sleep. না না ওটা না মানে অফিসে যাওয়ার আগ পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠবেন ওঠার পরে যে অফিসে যান তার আগ পর্যন্ত কি কি করবেন Okay, sir. আচ্ছা At first I try early morning, wake up early morning. I try হবে না I will এটা ফলো করুন ফিউচার বলছি will. Yes, I Yes, sir. will get up. I will get up early morning. Yeah. Then I will go to bathroom for take a shower. Okay. Then I complete my shower. Okay. I will eat some rice. Okay. And I complete my I will. dressing. I will complete my dressing. আচ্ছা এখানে will complete হবে না এটা বলবেন I will put on my dress. I will put on. I will put on my dress. And then I will go to my working place. Okay. হ্যাঁ তারপরে আমি কাজ শুরু করব and I will start my work. Yes, and then I will start my work. Thank you Shon ভাই, thank you so much. চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা একটা জিনিস দেখবেন শোন ভাই, একটা জিনিস আমি ভুল করেছেন, আমি শুদ্ধ করে দিচ্ছি। যেমন ফর টেক হবে না, ফর টেকিং হবে, ফর টেকিং আর শাওয়ার। সবাই একটু খেয়াল করবেন, আমরা গোসল করার ক্ষেত্রে একটা, এটাকে বিদেশিরা কেন এ ব্যবহার করে সেটা আমি জানি না, বাট এটা কোনো ব্যাখ্যাও নেই, বাট ওরা ইউজ করে, তাই আমাদেরকে ইউজ করতে হয়। যেমন আই টেক আ বাথ বা টেকিং আ বাথ, এখানে আ বাথ বলতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা যখন গোসল করার কথা বলি অথবা টেকিং আ শাওয়ার, এই ক্ষেত্রে আ শাওয়ার ইউজ করতে হবে। কেন যে এ আসছে আল্লাহ জানে। এখন এটা ফর টেকিং আ বাথ অথবা ফর টেকিং আ শাওয়ার। সো ফরের পরে আমরা ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত করব, মনে রাখবেন। আপনারা কিন্তু এক এক করে হাত তুলবেন কাইন্ডলি, হ্যাঁ, যারা বলতে ইচ্ছুক অবশ্যই হাত তুলবেন। ওকে, কনা আপু প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ফার্স্ট এন্ড আফটার দ্যাট ইউ হ্যাভ টু স্পিক অ্যাবাউট দ্য প্লেস অন past indefinite tense today. বলেন আপু, yourself. Sir, I introduce myself. Okay. Assalamualaikum. How are you? Fine. I hope you all are fit and fine. I am also fine by the grace of Almighty. My name is Kona.
At first, uh, I would like to thank our honorable teacher Imran sir Okay. for giving me a great chance Okay. to say something before you. Okay. My today's topic is uh, my introducing myself. Okay. Now I am going to discuss the topic. Oh, great. Okay. My name is Kona. Okay. I am originally from uh, uh, Gazipur. Okay. I At Gazipur. present. At At present. present, I live at Budbazar, uh, Khalkur Budbazar, Mm-hmm. and I am a student. I am pursuing my honors. Okay. Honors. My department is apparel manufacturing Mm-hmm. at Shantamuriam University. Okay. Uh, I have excellent family. Okay. My father name is Abul Qasim. Okay. He was a businessman because he is dead. My mother name is Bina Begum. She is a housewife. She is a educated woman. We are two siblings. Uh, um, I am the last child of parents. Okay. Uh, mm, my favorite food is rice, Okay. beef, fish. My favorite person is now my daughter. He Okay. is very little. Her years 6 months running. Okay. She is very cute. And my favorite color is uh, white. Okay. Mm-hmm. I would like to be uh, I would like to be a Mm-hmm. merchandiser in future. Okay. Uh, that's all. Thank you all for listening. Okay. Okay, Apu, now your topic is you have to explain your morning activities in past indefinite tense. Subject plus verb 2. ওকে সবাই একটু খেয়াল করবেন Uh, প্লিজ সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে সকালবেলা কি কি করেন আপনি এভরিথিং uh, um, কি কি স্যার করেছিলেন ওই যে কি করেছিলেন কি করেছিলাম ইয়েস গতকাল কি কি করেছিলেন আই গতকাল I was yesterday I was আই ওয়াজ না আমি উঠেছিলাম তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব উঠেছিলাম হ্যাঁ I get up না আই গট আপ আমি উঠেছিলাম I got up yesterday বলবো না স্যার yesterday I got up at 6 a.m. Then I some then I did some work house others work house. Then I wash my hand and face. Then I cooked uh, breakfast. Then I ate breakfast. Then I rest. Then I take না rest I took some. rest Then I took rest sometime. sometime thank you Apu thank you so much thank you well said Okay. আচ্ছা রাব্বি ভাই এবার আপনি আপনার সম্পর্কে বলেন প্লিজ দেওয়ান রাব্বি ভাই এক্সপ্লেইন অ্যাবাউট ইয়োরসেলফ ফার্স্ট এন্ড আফটার দ্যাট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনাকে বলার চেষ্টা করতে হবে আজকে বলেন আসসালামু আলাইকুম।
Sir, I want to say something. Sir, I would like to share. I would like to share my feelings with his thinking from mind. মানে Okay. আমি ছয়টি sentence ব্যবহার করে বলতে চাই, সেই অনুযায়ী স্যার আপনি আমাকে প্রশ্ন করেন, আমি চেষ্টা করবো যে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি কনসেপ্ট গুলো। আপনি কি এটা কি বলতে পারবেন? এটা ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা বলতে পারবেন? চেষ্টা করতে পারবেন কি? জি। বলেন, একটু চেষ্টা করেন দেখি। হ্যাঁ বলেন, বলেন। হ্যাঁ ইয়োরসেলফটা বলেন। মাই নেম ইজ My name is John Rabbi. I'm from Tangail. Okay. I am from Tangail. I am a student. মানে স্যার কি বলবো আমি একটু বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আমি প্রশ্ন করছি, তার আনসার করেন। হোয়াট ইজ ইউর ফুল নেম? বলেন, হোয়াট ইজ ইউর স্যার মানে আমি চাচ্ছি আপনি আমাকে যে 6টি সেন্টেন্স এইগুলো পড়ে নেন, এই 6টি সেন্টেন্সের উপর ভিত্তি করে কোশ্চেন করেন এবং আমি আনসার করে বুঝতে পারবো কিনা, মানে আমি আনসার করবো। আর আমি আচ্ছা কিন্তু শুনেন যেমন ভাই, মাই সেলফটা জানা দরকার। কেন? ধরেন একটা জায়গায় ইন্টারভিউ দিতে, ওরা তো আপনাকে প্রশ্ন করবে না, ওরা আপনাকে বলবে যে প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। স্যার আপনি আমাকে একটু কোশ্চেন করেন, নিজে থেকে বলতে একটু জড়তা কোশ্চেন করেন স্যার আপনি আমাকে। আচ্ছা আমি একটু পরে আপনার কাছে আসছি, আপনার কথা স্পষ্ট বুঝতে পারছি না, আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ আপনি একটু ওয়েট করেন। শিমু ম্যাম একটু বলেন তো ম্যাম, শিমু ম্যাম আপনার সম্পর্কে বলেন প্লিজ। ওকে, জি তারপরে আসসালামু আলাইকুম। আসসালাম। Hello sir, assalamu alaikum. Walaikum assalam ma'am. Yes, I'm listening to you. Yes ma'am, carry on please. Okay. I would like to talk about myself. Assalamu alaikum. Good evening. Good evening. How are you? I hope you are also fine, and I am. I hope you are fine, and I am also fine. I am Shimu. I am Shimu. I am from Bogra. My hometown is the same. I am an employee. I am an employee, and I am working at primary school. Okay, ma'am. I have been. Sorry, I am working for primary school. I have been working here 15 years running. My siblings. Sorry. I have six siblings in my family. I like reading book and traveling. I don't like telling lies and wasting time. My favorite person is my parents. But as a Muslim, I like our Prophet Hazrat Muhammad Sallallahu Alaihi Wasallam. Follow him. Yes, we follow him. Yes. I follow him. He is my favorite person. My future plan is very famous teacher in my my future plan is I have no future plan in my job career because my government world is over. My future plan is very famous teacher in my locality. My career goal is to become an idol teacher. That's okay. About me. Okay, thank you, ma'am. Ma'am, you have to explain your routine in present perfect tense. I have plus verb 3. What have you done this morning? Please explain all the sentences in present perfect tense. I have gotten early in the morning, and I have fresh. Fresh and I have freshened up. Sorry, up. sir. Yes. I have freshened up, and I have prepared my Fajr Salat, and in this time I have stayed in a hospital
hospital at 6 a.m. 6 a.m. I am continue there. I have continued there. করেছি। Sorry. I have. I have continued there. In this time, I have been connected. I have been connected you online platform on hospital at that time. Oh, ma'am, you are in hospital? Yes, sir. Oh my God, ma'am, why are you in hospital? Any problem? Yes, sir. My aunt is ill. Tomorrow, operation will be done, right? Will be done tomorrow. Will sorry, 8 a.m. I am stay in hospital now. That's okay, understand. Okay, thank you, ma'am. Thank you so much. We all pray for your aunt. May Allah bless her soon. Thank you. Okay. এবার আসাদুজ্জামান রাজীব ভাই, প্লিজ টার্ন অন মাইক্রোফোন অ্যাবাউট ইয়োরসেলফ। প্রথমে আপনার সম্পর্কে একটু বলেন। ওকে, এরপরে কিন্তু সুমা আপু একটু বলার চেষ্টা করবেন। বলেন তো দেখি। ইয়েস, রাজীব ভাই, প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, যতটুকু পারেন, যা আসে মুখে বলেন। রাজীব ভাই কি শুনতে পাচ্ছেন? আসাদুজ্জামান রাজীব ভাই শুনতে পাচ্ছেন কি? হ্যালো রাজীব ভাই, শুনতে পাচ্ছেন? না, তো মাইক্রোফোনটা ওপেন হচ্ছে না। জি, আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছি। শিওর, বলেন তো দেখি। Thank you, sir, giving the opportunity. I am MD Asaduzzaman Rajiv. I am originally from Dhaka Mirpur, and I am a job holder. Okay. I am working from Odell Group. Okay. Family status is I have been 4 family member in my family, and future plan. Okay. Okay. I want to be. I want to be a businessman. Okay, in future. Okay, where are you from, Rajib bhai? Where are you from? I'm from Dhaka Mirpur. Okay, and where are you living at present? My present address is home district Sherpur. Oh, Sherpur. Sherpur. Okay. Yes, sir. Okay, where do you work? Where is your job place? My job place is Ashulia, Shabar. Okay, so you go from that means you go to your office from Mirpur. Yes, sir. Yes, I am going from Mirpur. Okay, which way do you use? কোন পথটা আপনি ফলো করেন? Which way do you use to go to Ashulia from Mirpur? Yes, I used Beribad road. Beribad. Okay, how do you go there? কিভাবে যান আপনি? How do you go there? I am going to office private car. Okay, private car. Okay, understand. Next, you tell me, what do you do every morning? প্রতিদিন সকালে আপনি কি কি করেন? একটু বলেন তো। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে কোন কাজ করেন একটু বলেন। Yes, I firstly I am put up yes. Okay. I get up at 6 p.m. Okay. 6 p.m. Then 6 a.m. Okay. Yes, 6 a.m. and I get a shower. Okay. Then I eat breakfast. Okay. Then I going to office. আচ্ছা, going হবে না, I go to office. I go to office. Yes, আমি অফিসে যাই. And how long do you stay at office? অফিসে কতক্ষণ থাকেন? How long do you stay at office? I stay
I stay in average 10 hours. ওকে 10 আওয়ার্স ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসাদুল ভাই চেষ্টা করেছেন আপনি অসংখ্য ধন্যবাদ আচ্ছা ওয়েলকাম আচ্ছা জি সোমা আপু প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আই এম গোইং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন ইউ আর গোইং টু আনসার ওকে হোয়াট ইজ ইওর ফুল নেম জি সোমা আপু বলেন হোয়াট ইজ ইওর ফুল নেম My full name is Sumaya Akhtar Suma. Okay, where are you from? I'm from Bogura. Where do you live at present? Where do you live? At present, yes. I live presently in Bogura. Oh, you are in Bogura. Okay, understand. What do you do? I'm studying in BSc in nursing. Oh, BSc in nursing. Okay, what's the name of your institute? My institute name is GMSS Nursing College in Bogura. Okay, which semester are you in at present? My semester is the first semester. First semester, okay. You are a new student there, right? Okay. Yes. Okay, very good. Next question is, please tell me something about your family. There are four members in my family. Okay. My father name is Harjat Ali Sarkar. He is a businessman. My mother name is Atiara Begum. She is a housewife. And my sister. Okay. And I live in my no. Okay, and what's about your sister? What class does she read in? Please kindly. Okay, sure. Repeat now. Oh, sure. What class does your sister read? আপনার বোন কোন ক্লাসে লেখাপড়া করে? My sister studies incomplete. Okay, she has completed her graduation. Okay, understand. And finally, tell me what is your future plan? My future plan, my future plan is I'm a good nurse. Okay, you want to be a good nurse in future. তাহলে বলতে পারেন I would like to be a good nurse in future. বলেন তো দেখি। I would like to be a বলেন I would like to be a good nurse in future. বলেন I would like to be a good nurse in future. Okay, fine. Okay, আরেকটা জিনিস বলবেন আপু, what do you do every morning? প্রত্যেকদিন সকালে আপনি কি কি করেন? I wake up. I get up হবে 5 p.m. উঠি I get up at 5 a.m. am হবে আচ্ছা I get up 5 a.m. Okay. Then I wash. I pray. Oh no. I was. বাংলা বলে ফেলেন কোনো সমস্যা নেই হ্যাঁ কি করেন বলেন আমি then I Okay. আচ্ছা আমি দাঁত ব্রাশ করি এবং ওযু করি কি বলতে পারেন আমি দাঁত ব্রাশ করি এবং ওযু করি I brush my teeth and ওযু করা ইংলিশ কি make ablution and make ablution ওযু করি make ablution. Yes, তারপর কি করেন then I perform ফজর সালাত Then I perform Fajr salat. আচ্ছা এরপরে তারপর আমি কিছুক্ষণ পড়াশোনা করি Then I read sometime. Then I read sometime. Then I ready for my college. And then I ready for my college. Okay, এবং আমি কলেজে যাই and I go to then I go to college. Okay, ঠিক আছে থ্যাংক ইউ আপু চেষ্টা করেছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওয়েলকাম এবার যাচ্ছি রাবি ভাই দেখি আপনাকে কিছু কোশ্চেন করি আপনার নেটওয়ার্ক ঠিক আছে কি দেখি Okay, Rabi bhai, turn on your microphone, please. Okay, Rabi bhai, where are you from? I am from Tangai. Okay, Rabi bhai বলবেন যে দুইজন আবি স্যার একটু পরে আসছে আপনার কাছে রাবি বলেন আবার হ্যাঁ where are you from? I am from Tangai. Okay, where do you live at present?
I live at present in my own upazila is called Bashail and my own village is called Balina. Okay, what do you do? What do you demand? স্যার আমি কি করতেছি তাই না স্যার? কি করেন হ্যাঁ আপনার প্রফেশন কি? What is your profession? I am a student. Okay, where do you study? Where do you study? কোথায় পড়েন? I am study at Sorkari Shahadat College, Purulia, Tangail in under of National University. Oh, fine. Tell me something about your family. I have beautiful family. There are five member. My father, and there are 4 member. My father, my mother, and also I have a little brother, and his name Devan Sabir. He also study in intermediate first year. Okay, fine. And what is your future plan? Actually, my future plan is now in our country situation, and I will go to Australia and I will settle there. Okay, you'll settle there. Fine. Okay, now tell me what do you do every morning? প্রতিদিন সকালে রুটিনটা বলেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। I wake up I wake up at 7 to 8 a.m. And then I fresh my teeth and also fresh my face. Then I go for breakfast. Okay. And then I will go to my university for study. Of course. Then I come back. I come back in my home. After after I shower. After I shower and then I go for lunch and then I will then I have take some rest. Okay. Then when it's evening time I will go to field when I play my favorite game also play my favorite game in cricket. Okay. Then if then মানে আজান হলে নামাজ পড়ে বাড়িতে আসি এটাই কি বলবো? ওকে নামাজ পড়ে বাড়িতে আসি তাহলে I come back after performing salat. I come back home after performing salat. Someday I come back my home performing salat. It's called Maghrib salat. Okay. ঠিক আছে আর বলতে হবে না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস আ লট ফর ইওর এফোর্ট আচ্ছা আমি অনেককে আজকে ধরতে পারিনি কয়েকজনকে প্লিজ ডোন্ট মাইন্ড কিছু মনে করবেন না আমি নেক্সট ক্লাসে আপনাদের আবার ধরবো যাদের বলতে পারেননি সো প্লিজ মাইন্ড করবেন না যেহেতু সবাইকে এক ক্লাসে ধরতে পারাটা মুশকিল হয়ে যায় সো ডোন্ট মাইন্ড সো বাই দ্য ওয়ে এই যে চ্যাপ্টারটা আমরা পড়েছি চ্যাপ্টারের হোমওয়ার্ক কিভাবে করবেন আমি ভয়েস দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমার একটা ক্লাস আছে এখন আমি কিছুক্ষণের মধ্যে আমি ভয়েস পাঠাচ্ছি যে এই চ্যাপ্টারের হোমওয়ার্কটা কিভাবে আপনারা সাবমিট করবেন হ্যাঁ যাদের ধরতে পারেনি আবার এক্সট্রিমলি সরি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি আবার কথা বলবো আপনাদের সঙ্গে সো আজকের মতো বিদায় নিচ্ছি কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি সেখানেই পড়া নিয়মটা পাঠাবো স্যার পিডিএফটা একটু পাঠাই দেন স্যার শিওর আমি পাঠিয়ে দিচ্ছি এখন দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস আসসালামু আলাইকুম